হাইব্রিড নেতা এখানে আগমন হয়েছে, যেন অত্তর কাছে যেন রাজনীতি যেন বিলুপ্ত না যায়। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই। আজকের পর্বে থাকছে যারা ছাত্র রাজনীতি করে, তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে ওয়ার্ড পর্যায়ে এবং থানা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থেকে উঠে এসে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে মূল্যায়ন করা উচিত। যারা রাজপথে মামলা হামলা সামাল দিয়ে, মামলা হামলা মাথায় নিয়ে, জেল জুলুম হুলিয়া সব কিছু মাথায় নিয়ে 16 বছর মাঠে ছিল, রাজপথে ছিল, তাদেরকে মূল্যায়ন করা উচিত। কেননা আমরা অতীতে দেখেছি যে আমাদের যে কমিটিগুলো হয়েছে অতীতে, এই কমিটিগুলোতে বিভিন্নভাবে অনেক হাইব্রিড নেতা এখানে আগমন হয়েছে, যার জন্য আজকে আমাদের দলে অনেকাংশে দেখা যায় যে যারা তৃণমূল থেকে উঠে আসা, অনেক দিন কষ্ট করে রাজপথে ছিল, আমাদের দলের জন্য নিবেদিত প্রাণ, তারা অনেকেই হারিয়ে যাচ্ছেন। তারা আবেগ এবং অনুভূতি, বিভিন্ন আবেগে বশবর্তী হয়ে তারা আর পারতেছে না বিদায় তারা হয়তো গিয়ে বসে আছে বাসায়। আমার মনে হয় বিগত 16 বছরে আমাদের নেতা, যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন, রাষ্ট্র মেরামতের যে 31 দফা, এটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মনে করি যারা ছাত্র দলের রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসেছে তাদের কমিটমেন্টটা বেশি থাকবে। কেননা তারা আদর্শের রাজনীতি করে। যেমন ছাত্র দলের আমরা যখন 86-তে আমরা ছাত্র রাজনীতি শুরু করি, 86 থেকে আমরা যখন ছাত্র রাজনীতির মাধ্যমে আমরা রাজনীতি আসি, শিক্ষা ঐক্য প্রগতি এই স্লোগানের মাধ্যমে, ছাত্রদলের মূলনীতি স্লোগানের মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেছিল। এই ছাত্রদল মূলনীতি আদর্শ ধারণ করে, লালন করে আমরা ছাত্রদল নিয়ে আমরা বিএনপিতে রাজনীতি শুরু করি। এখানে দেখতে হবে আমাদের যে আমাদের যারা ভুইপুর নেতা, যারা আদৌ দলের সাথে রাজনীতির সাথে জড়িত ছিল না, হঠাৎ করে এখন 15-16 বছর 5ই আগস্টের পরে তারা আগমন হয়েছে, তাদের ছত্রছায়ায় কিছু হাইব্রিড এবং আওয়ামী ফিসিস্টের মধ্যে কিছু দুর্বৃত্তরা তাদের সাথে জড়িয়ে বিভিন্ন ধরনের আমাদের চাঁদাবাজির বিভিন্ন ধরনের স্লোগান শোনা যাচ্ছে। এই জন্য আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবং আমরা আশা করি এই ধরনের যে পদক্ষেপ আমাদের জননেতা তারেক রহমান নিয়েছেন, যে সাথে সাথে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, যারাই সম্পৃক্ততা পাচ্ছে তাদেরকেই বহিষ্কার করা হচ্ছে, এটা সুন্দর উদ্যোগ। আমরা এটা সাধুবাদ জ্ঞাপন করি এবং আমার নেতাকে আমরা সম্মান করি যে আমাদের নেতা তারেক রহমান উনি যেই আশানুরূপ সে উদ্যোগ নিয়েছেন, উনি যেই হস্তক্ষেপ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে এবং ভালো পদক্ষেপগুলো নিচ্ছেন, এগুলো আগামী দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটা এমন সফলতা নিয়ে আনবে বলে আমি মনে করি। বিগত 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত একটা প্রেক্ষাপট গেছে আমাদের। তার 14 পর থেকে যে প্রেক্ষাপটটা হয়েছে, দেশের ক্লান্তি উন্নগ্ন স্বৈরাচার আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, বিশেষ করে রাস্তায় ছিল, মিছিল মিটিংয়ে ছিল, প্রত্যেকটা নেতাকর্মীর পাশে ছিল এবং প্রত্যেকটা দলের প্রোগ্রামে 100% অ্যাটেন্ডেন্স ছিল, তাদেরকে নিয়ে কমিটিটা করা উত্তম বলে মনে করি। এবং মামলা মোকদ্দমা যাদের আছে 2014 পর থেকে যারা ত্যাগী, সর্বোচ্চ ত্যাগী, যারা আগুনে পুড়ে যেরকম সোনা খাঁটি হয় সেরকম 14 পরে যারা কর্মী, 2024 পর্যন্ত যারা রোডে ছিল, বিশেষ করে মামলা হামলা, পুলিশের নির্যাতন, আওয়ামী লীগের নির্যাতন নিয়ে যারা মাথায় নিয়ে রাস্তায় ছিল, তাদেরকে মূল্যায়ন করাটাই অতিবই জরুরি আমি মনে করি। আমাদের হাইকমান্ডকেও বলছি আমি, আমাদের এমন একটা নেতৃত্ব দরকার। 5 তারিখের পর কারা আসলো সুবিধা টাইমে, যেন অত্তর কাছে যেন কমিটিটা বিলুপ্ত না, আমাদের রাজনীতি যেন বিলুপ্ত না যায়। সেক্ষেত্রে আমি হাইকমান্ডের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনাদের মাধ্যমে ত্যাগী মূল্যায়ন করা।
আপনারা দলের ইন্টেলিজেন্স গ্রুপ আছে, দলের ইন্টেলিজেন্স গ্রুপ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড, থানা, ইউনিট, মহানগর কমিটিগুলি দলের ত্যাগী নেতাকর্মীকে দিয়ে গঠন করা উত্তম বলে মনে করি আমি। চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, ওনার থেকে তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত টোটাল খোঁজখবর রাখতেছেন উনি। বিশেষ করে কারো পক্ষ অবলম্বী করে, যেমন আমি নেতা, আমার কর্মীগুলি নেতা হবে, সেই মূল্যায়নটা না করে দলের সাথে ঊর্ধ্বে রেখে কমিটিগুলি করা উত্তম বলে মনে করি আমি। অবশ্য প্রত্যাশা থাকবে, যেহেতু আমি কুশলনগর ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি, একটা বাংলাদেশের প্রাণকেন্দ্রে, টোটাল বাংলাদেশের নাবি বললে চলে। এই ওয়ার্ডেতে ছিল আমাদের গত স্বৈরাচারের এমপি এম.এ লতিফের বাসভবন, শ্বশুরবাড়িটা আমার পাশে, আমার ঘরের পাশে, ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সেক্রেটারি এই ওয়ার্ডে ছিল। এদের সাথে যুদ্ধ করে আমরা টিকেছিলাম। প্রত্যেকটা প্রোগ্রাম আমি মহানগর সাবেক কমিটি থেকে জিজ্ঞেস করে নেবেন, বর্তমান কমিটি থেকে জিজ্ঞেস করবেন আমার ত্যাগটা কতটুকু আছে। আমি 100টার প্রোগ্রামের মধ্যে 99টা প্রোগ্রামে আমি অ্যাটেন্ডেন্স ছিলাম। সর্বোচ্চ ভালো প্রোগ্রাম, ক্রেশ প্রোগ্রাম, সব প্রোগ্রামে আমার অ্যাটেন্ডেন্স ছিল। তো আমারটা মূল্যায়ন করবে দলীয় হাইকমান্ড। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।